গাজায় জিম্মি উদ্ধারের নামে ফিলিস্তিনি হত্যা যুদ্ধাপরাধ জাতিসংঘ। গাজায় ইসরায়েলি 4 জিম্মিকে উদ্ধার করার নামে চালানো অভিযানে ফিলিস্তিনিদের হত্যা এবং ঘনবসতিপূর্ণ এলাকায় জিম্মিদের আটক করে রাখার ঘটনায় ইসরায়েল ও হামাস যুদ্ধাপরাধ করেছে বলে মন্তব্য করেছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা। মঙ্গলবার 11 জুন এই মন্তব্য করেছে সংস্থাটি। খবর রয়টার্সের। ইসরায়েল জানিয়েছে 4 জিম্মিকে উদ্ধারে তারা শনিবার 8 জুন মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়েছিল। সেখানে হামাস যোদ্ধারা জিম্মিদের 2টি আলাদা অ্যাপার্টমেন্টে আটকে রেখেছিল বলেও জানায় তারা। গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের মতে অভিযানে 270 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘের মানবাধিকার অফিসের মুখপাত্র জেরেমি লরেন্স বলেন, এ ধরনের ঘনবসতিপূর্ণ এলাকায় যেভাবে ইসরায়েল অভিযান চালিয়েছে তাতে যুদ্ধ আইন অনুযায়ী প্রিন্সিপাল অব ডিস্ট্রিকশন, প্রপোর্শনালিটি এবং প্রিকশনের নিয়ম লঙ্ঘন করা হয়েছে। লরেন্স আরও বলেন, অন্যদিকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলো এই ধরনের ঘনবসতিপূর্ণ এলাকায় ইসরায়েলিদের জিম্মি করে রাখার মধ্য দিয়ে বেসামরিক নাগরিকদের জীবন, সেই সঙ্গে জিম্মিদের জীবনকে ঝুঁকিতে ফেলেছে। তিনি বলেছেন, ইসরায়েলি বাহিনী ও হামাস যোদ্ধাদের এই কর্মকাণ্ড দুটোই যুদ্ধাপরাধের শামিল। এদিকে জাতিসংঘের বিবৃতির প্রতিক্রিয়ায় জেনেভায় জাতিসংঘে ইসরায়েলের স্থায়ী মিশন অভিযোগ করেছে। জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ইসরায়েলকে অপবাদ দিচ্ছে। গত 7 অক্টোবরের পর থেকে গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় এ পর্যন্ত 37,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।